তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে মাই ড্রিম চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে বাজার থেকে নিয়ে এসেছে পোনা মাছ, তো সেটাই রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখতে থাকো, ভিডিওটা না কেটে পুরোটা ভিডিও দেখতে থাকো। তো দেখো, মাছ ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। তো এই মাছের ঝোলে আমি কোনো পেঁয়াজ দেব না। মাছের ঝোলটা একটু পাতলা ঝোল হবে। প্রচণ্ড গরম পড়েছে, তো সবার পক্ষেই খেতে ভালো, তো তার জন্য আমি সবজি কেটে রেখেছি। তো দেখো, এখানে আলু কেটে রেখেছি, বেগুন, ঝিঙে আর মূলো, এই দিয়েই আমি ঝোলটা বানাবো। তো মাছ ভাজার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেছে, এখন একে একে মাছগুলো ভেজে নেব। তো মাছ ভাজা হয়ে গেছে। তো তেলে প্রথমে আমি আলুটা ভেজে নেব। তো আলু ভাজা হয়ে গেছে। তো এখন মূলোটা ভেজে নেব। তো মূলো ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। দিয়ে দিলাম লঙ্কা বাটা। দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে আর বেগুন। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। দিয়ে দিলাম জিরে ও ধনিয়া বাটা। দিয়ে দিলাম ভেজে রাখা সবজি। এখন এতে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তো এখন এটি ভালোভাবে জাল হবে। তো দেখো, তরকারিটি ভালোভাবে জাল হয়ে গেছে।
এখন এতে মাছ দিয়ে দেব। তো মাছ দিয়ে আমি আবারও এটিকে ভালোভাবে জাল করে নেব। তো বন্ধুরা, আমার তরকারিটি তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, আলু, বেগুন, মূলো, ঝিঙে দিয়ে আমার তরকারিটি তৈরি হয়ে গেছে। তো এটা খেতেও ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো। চলছে, তাই ভাবলাম আজকে আর মাছের ঝোলটা রিচভাবে না, হালকা সিম্পল পাতলা ঘরোয়াভাবে ঝোল করব। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি ঘেমে কেমন অবস্থা, আমাদের এখানে তাহলে কেমন গরম। তাই সিম্পলভাবে মাছের ঝোলটা করলাম, আর সাথে শুক্তো বানিয়েছি। মেয়ের শরীরটাও বেশি ভালো নেই। তো রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগছে। আজকের রেসিপিটা সম্পূর্ণ সিম্পল ঘরোয়াভাবে তৈরি। তো আজকে এখানেই রাখলাম। নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।